হাই ফ্রেন্ডস, বায়োমেড নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে জিপিসিআর। আমাদের পূর্ববর্তী ভিডিও যারা দেখোনি তারা দেখে নিও। আমরা সেল সিগন্যালিং এর বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। জিপিসিআর বোঝার আগে সেই ভিডিওটা দেখা জরুরি, সুতরাং সবাই দেখে নিও। তো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে আসি। তো আজকে আমরা আলোচনা করছি জিপিসিআর কে নিয়ে, অর্থাৎ জিপিসিআর এর ফুল ফর্মটা কি? তাহলে জি প্রোটিন কাপল রিসেপ্টর। তাহলে জি প্রোটিনটা কি? জি প্রোটিনটা হলো, দেখো, যখন একটা প্রোটিন সে জিটিপি অথবা জিডিপির সাথে বাউন্ড থাকবে তখন তাকে আমরা কি বলবো? জি প্রোটিন। তাহলে টার্মটা ক্লিয়ার হলো। এবারে এর ভেতরের ঘটনা আস্তে আস্তে আমরা মজার ছলে প্রথমে দেখব, তারপরে আমরা তো ডায়াগ্রাম দিয়ে সেটাকে দেখব যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখো, জিপিসিআর এ যে রিসেপ্টরটা হয় সেটা প্লাজমা মেমব্রেনকে 7 বার ভেদ করে, এই জন্য এটাকে সার্পেন্টিন বলা হয়। এটা সবাই মনে রাখবে, এটা একটা গুরুত্বপূর্ণ ডিটেলস কিন্তু। আচ্ছা, এবার একটা জিপিসিআর এর একটা এন টার্মিনাস হয় আর একটা হচ্ছে সি টার্মিনাস হয়, ঠিক আছে? সবসময় মনে রাখবে জিপিসিআর এর ক্ষেত্রে এন টার্মিনাসে যেটা সিগন্যালিং মলিকিউল বা লিগ্যান্ড সেটা কিন্তু এন টার্মিনাসে এসে বাইন্ড করে, ঠিক আছে? এবার কিছুটা গল্প করে নিই, দিয়ে তারপরে আবার মেন টপিকে যাচ্ছি। ধরে নাও একটা ছেলে, তার দুটো বান্ধবী আছে। তার মধ্যে একজন বান্ধবীর মানে সে যখন পড়তে আসে তখনও তার বাবা থাকে, যখন পড়ে বাড়ি নিয়ে যায় তখনও তার বাবা থাকে। অর্থাৎ বাবা থাকার জন্য সেই বান্ধবীটা কিন্তু বন্ধুদের সাথে ঠিকঠাকভাবে ইন্টারাক্ট করতে পারছে না বা মিশতে পারছে না। তো সে কি আছে, সে যে মিশুকে না এমনটা নয়, সে কিন্তু সাপ্রেস হয়ে আছে, ঠিক আছে? তো এবার ধরে নাও যে ছেলে বন্ধুটা, তার নাম হচ্ছে বিটা সাব ইউনিট, আর একটা যে মেয়ে বন্ধু তার নাম হচ্ছে গামা সাব ইউনিট, আর যে মেয়েটার বাবা সবসময় থাকে সে হচ্ছে আলফা সাব ইউনিট, আর মেয়েটার বাবা হচ্ছে জিডিপি। দেখো, জিপিসিআর এর ক্ষেত্রে 3টে সাব ইউনিট থাকে। যখন আলফা, বিটা এবং গামা এর 3জনে একসাথে থাকে, আর আলফা সাব ইউনিটের সাথে সবসময় জিডিপি বাউন্ড থাকে। জিডিপি বাউন্ড যখন থাকে তখন সে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, অর্থাৎ সেই বললাম মেয়েটা সাপ্রেস হয়ে থাকে। তো এবার দেখা গেল এই মেয়েটার একটা বেশ হ্যান্ডসাম পাড়া ছেলে প্রেমে পড়ে গেল, দিয়ে সে একটু মানে তার বাবাও দুদিন পড়া থেকে নিতে এলো না, তার সাথে বেশ ভাব জমে গেল, এরম একটা গল্প, ঠিক আছে? ভাবো, জাস্ট ইমাজিন। তো সেই ক্ষেত্রে এবার মেয়েটা এক্সপ্রেস করা শুরু করেছে। এবার ভেবে নাও যে ওই যে নতুন বন্ধুটাকে পেয়েছে সে হচ্ছে জিডিপি। এবার যখন জিডিপি বাউন্ড থাকবে তখন সে ইনঅ্যাক্টিভ ছিল, অর্থাৎ সে সাপ্রেস ছিল, কিন্তু যখনই বাবা হটেছে তো সে সমস্ত কিছু তার রূপ দেখাতে সে শুরু করেছে। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম কি, যখন আলফা সাব ইউনিটের সাথে জিডিপি বাউন্ড থাকবে তখন ইনঅ্যাক্টিভ স্টেটে থাকবে, আর যখন জিডিপি বাউন্ড থাকবে তখন কি হবে? অ্যাক্টিভ স্টেটে হয়ে যাবে। তো এই যে জিডিপি থেকে জিডিপি হচ্ছে, এটা কে করছে? গেফ, গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জ ফ্যাক্টর, এর জন্য দায়ী। তো কেমন ভাবে কি হয় দেখো, আমি কি বললাম যে জিপিসিআর একটা সার্পেন্টিন রিসেপ্টর, তার কি হবে? তার এন টার্মিনালে একটা লিগ্যান্ড এসে বাইন্ড করবে। যখনই এন টার্মিনালে লিগ্যান্ডটা বাইন্ড করবে তখন সি টার্মিনালে একটা কনফরমেশনাল চেঞ্জ হবে এবং সেটা গেফ লাইক বিহেভিয়ার করবে। যখনই গেফ লাইক বিহেভিয়ার করবে, গেফের কাজ হচ্ছে জিডিপি হটাও, জিটিপি কে আন্দার লে আও, এই হচ্ছে গেফের কাজ। তো এটাই হচ্ছে পরিষ্কার কনসেপ্ট। তো যখনই বন্ধু পেয়ে গেছে, বাবা নেই, মেয়ে তো এবার বন্ধুর সাথে অন্য জায়গায় হাঁটবি, এটা তো পরিষ্কার কথা।
তখন এবার প্রথমে কি বলেছিলাম, একটা ছেলে ছিল, দুটো মেয়ে তার বন্ধু ছিল, তারা একসাথে সবসময় থাকতো। এবার বলল তুই ওর সাথে থাক, আমি নতুন বন্ধু পটিয়েছি, আমি চললাম। তো এরকমই করে আলফা সাব ইউনিট কি করে, যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আজ তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, সেটা হচ্ছে ছেলেটার বক্তব্য। আর কার উদ্দেশ্যে বক্তব্য? আলফা সাব ইউনিটের উদ্দেশ্যে বক্তব্য। কেন বক্তব্য? কারণ আলফা সাব ইউনিট যখনই জিটিপি কে পেয়ে গেছে, ব্যাস সে কিন্তু যে গামা আর বিটা আছে তাদেরকে ভুলে সে কিন্তু চলে যাবে। এবার গল্পে আরো টুইস্ট, সে যখন মানে এই ছেলেটার সাথে মোটামুটি সেটেল, নতুন ছেলের সাথে, বাবা নেই, কিন্তু সে আরো ভালো ছেলে পেয়ে গেছে। মানে কি, সে ইফেক্টর মলিকিউল পেয়ে গেছে। ইফেক্টর মলিকিউল যদি পেয়ে যায়, সে তখন ইফেক্টর মলিকিউলের সাথে গিয়ে বাইন্ড করবে। যেমন যখন ইফেক্টর মলিকিউলের সাথে সে বাইন্ড করছে, ঠিক আছে, যেমন আমরা ধরতে পারি অ্যাডিনাইল সাইক্লেজ, ঠিক আছে, অ্যাডিনাইল সাইক্লেজ একটা ইফেক্টর মলিকিউল, তার সাথে ধরো বাইন্ড করলো, অর্থাৎ একদম বড় লোকের ছেলে একটা পেয়ে গেছে, তো তার সাথে এখন ভাব জমাচ্ছে, ভাব জমে গেছে। ভাব জমে গেলে সে কি করবে, এটিপি থেকে সিএমপি, ক্যাম্প, ক্যাম্প কি বলেছিলাম যে সেকেন্ডারি মেসেঞ্জার। তো এতক্ষণ ওই ইফেক্টর মলিকিউলও বড় লোকের ছেলে হলে কি হবে, তারও বাবা বাড়িতে একা রেখে দিত আর কি, মানে কারোর সাথে মিশতে দিত না, সে ইনঅ্যাক্টিভ স্টেটে ছিল। বন্ধু পেয়ে গেছে, নতুন একদম গার্লফ্রেন্ড হয়েছে, সে অ্যাক্টিভ হয়ে গেছে। সে যখনই অ্যাক্টিভেট হয়েছে, সে কি করছে, এটিপি কে সাইক্লিক এএমপি তে কনভার্ট করে দিচ্ছে। এবার তারপরে 6 মাস রিলেশন চললো। এটা সেল সিগন্যালিং এ চলে না, আমি জাস্ট এক্সাম্পল পারপাস বলছি। 6 মাস ধরে রিলেশন চললো। তারপরে তার তো অ্যাক্টিভেট হয়ে যাওয়ার জন্য জাস্ট তার মানে ওই বাড়িতে বদ্ধ অবস্থায় থাকতো, একটা মেয়ের সাথে কথা বলার জন্য তাকে পটিয়েছিল, তাকে সিরিয়াসলি ভাবে নেয়নি, মানে লাইফ পার্টনার হিসাবে কিন্তু নেয়নি। সে যখন জাস্ট অ্যাক্টিভেট হতে চেয়েছিল, সে তখন কি করবে, সে মুখ ফিরিয়ে নেবে, সে তার কাজ করলো, এটিপি থেকে সাইক্লিক এএমপি তে কনভার্ট করলো। এবারে কি হলো, তখন মেয়েটা দুঃখের সাথে সে তখন বলল যে আমি একটা প্রথমে নতুন বন্ধুর কাছে গিয়েছিলাম, সেও টিকলো না, পরে একটা বড় লোকের ছেলের কাছে গিয়েছিলাম, সেও টিকলো না, সেই পুরানো বন্ধু যেখানে বিটা আর গামা সেই তিনজন একসাথে থাকতো, আবার সেই পুনরায় সেইখানে গেল। হাই ফ্রেন্ডস, এতক্ষণ আমরা দেখলাম গল্পের ছলে, এবার একটু ডায়াগ্রামের ছলে দেখে নিই। দেখো, জিপিসিআর আমরা বললাম যে সার্পেন্টিন হয়, তাই তো, আর এটাকে বলা হয় আলফা হেলিক্স প্রোটিন রিসেপ্টর। জাস্ট 2 মিনিটস লাগবে ডায়াগ্রামটা কভার করতে। তোমাদের সমস্তটা গল্পের ছলে বোঝা হলো, এবার তোমরা পুরোপুরি ঘটনাটা বুঝতে পারবে। দেখো, জিপিসিআর দেখো গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে। জিপিসিআর এর দেখো একটা এন টার্মিনাল আছে, একটা সি টার্মিনাল আছে, আর তার সাথে দেখো 3টে সাব ইউনিট আছে, আলফা, বিটা, গামা। আলফার সাথে দেখো জিডিপি আছে, ঠিক আছে। জিডিপি কে দেখো যখন গেফ কাজ করছে, জিটিপি কে রিমুভ করে দিচ্ছে এবং তখন জিটিপি কে অ্যাড করে দিচ্ছে। যখন জিটিপি কে অ্যাড করছে তখন কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে জিপিসিআর, আর নলে কিন্তু ইনঅ্যাক্টিভ স্টেটে আছে, ঠিক আছে। তো তারপরে দেখো, যখনই জিটিপি অ্যাটাচ হয়ে গেল, এটা দেখো 3টে আছে, ওই জন্য এটাকে 3টে সাব ইউনিট আছে, ওই জন্য এটাকে হেটেরো ট্রাইমার বলা হয়, ঠিক আছে, 3টে ডিফারেন্ট সাব ইউনিট। তখন এটা ডিসোসিয়েট হয়ে যাবে। এ তখন সম্পূর্ণ বিটা এবং গামাকে ছেড়ে দিল। বিটা এবং গামাকে ছেড়ে দিয়ে এ কি করবে, এবার একটা ইফেক্টর মলিকিউলের সাথে বাইন্ড হবে। আমরা সাপোজ এখানে একটা এক্সাম্পল নিচ্ছি যে অ্যাডেনাইল সাইক্লেস এসির সাথে বাইন্ড করলো। এসি কিন্তু এতক্ষণ ইনঅ্যাক্টিভ স্টেটে ছিল। যখনই আলফা সাব ইউনিটের এসে এখানে বাইন্ড করলো, তখন কিন্তু সে অ্যাক্টিভ হয়ে গেল। আর এ অ্যাক্টিভ হয়ে গেলেই এটিপি কে সাইক্লিক এএমপি তে কনভার্ট করে দেবে, ঠিক আছে।
যখন কনভার্ট করা হয়ে গেল, এর অ্যাক্টিভেট হওয়ার জন্য জাস্ট দরকার ছিল কি জিটিপি, সে পেয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এ পুনরায় আবার আগের স্টেটে ফিরে যাবে, অর্থাৎ রিঅ্যাসোসিয়েশন হবে। যেমন প্রথমে আমরা দেখেছিলাম যে আলফা বিটা গামা একসাথে এরা থাকবে এবং তার সাথে কি থাকবে, জিডিপি বাউন্ড থাকবে, পুনরায় সেম স্টেটে চলে যাবে। এটাই হচ্ছে জিপিসিআর এর বেসিক মেকানিজম। এই বেসিক মেকানিজমটাই মানে যতগুলো জিপিসিআর এর পাথওয়েগুলো আছে সমস্তটাই, সব পাথওয়েতেই এই মেকানিজমটা কিন্তু থাকবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সকলের ভালো লেগেছে, আর সকলের যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে জিপিসিআর এর প্রত্যেকটা পাথওয়েগুলি কভার করার চেষ্টা করব। শুভরাত্রি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের যদি কাজে আসে ভিডিওগুলো তবেই আমার পরিশ্রম সার্থক হবে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।